হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো Vivo X80 Pro এই ফোনটি নিয়ে। আর এই ফোনটির মূল হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটিতে থাকতে যাচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 2000 ফ্ল্যাগশিপ প্রসেসর। ফোনটিতে আরও থাকতে যাচ্ছে 144 হার্জের সুপার অ্যামোলেড ডিসপ্লে। ফোনটিতে থাকতে যাচ্ছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন দিয়ে নিয়ে আসতে যাচ্ছে ভিভো, এই ফোনটির প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখার জন্য। আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ব্যাকসাইডে এই ফোনটিতে থাকতে যাচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ফোনটির সামনে থাকতে যাচ্ছে ডুয়েল পাঞ্চল কাটিং ডিসপ্লে। আর এই ফোনটিতে থাকতে যাচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট এবং সাথে কোনো 3.5 মিলিমিটারের অডিও জ্যাক থাকতে যাচ্ছে না। আর এই ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে কার্ড ডিসপ্লে, দেওয়া হতে যাচ্ছে ডুয়েল সিম কার্ড স্লট এবং সাথে কোনো এক্সট্রা মেমোরি কার্ড স্লটও থাকতে যাচ্ছে না। ফোনটি মার্কেটে পাওয়া যাবে 4টি কালার ভেরিয়েন্টে। তো ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটির ডিসপ্লেতে ভিভো 6.9 ইঞ্চি মাপের 144 হার্জের সুপার অ্যামোলেড প্যানেল দিয়ে নিয়ে আসতে যাচ্ছে। তবে এখানে 120 হার্জের ডিসপ্লে দিয়েও নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। আর এই ডিসপ্লেটা হতে যাচ্ছে HDR10+ সাপোর্টেড ডিসপ্লে এবং ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই দেওয়া হবে। তো ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটও তেমনি ভালোই পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এবং এই ফোনটির পিক ব্রাইটনেস হতে যাচ্ছে 2000 নিটস। তো ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এখানে 120 হার্জের সাথে সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে নিয়ে আসার ফলে ডিসপ্লে তো আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ব্যাকসাইডে এই ফোনটিতে যে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে যাচ্ছে, এখানে দেয়া হতে যাচ্ছে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। ফোনটিতে দেয়া হতে যাচ্ছে 12 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স, দেয়া হতে যাচ্ছে 50 মেগাপিক্সেলের একটি মেসিভ আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ব্যাকসাইডে ক্যামেরা দিয়ে আপনি 8K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং ফোনটির সামনে যে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকতে যাচ্ছে, এখানে দেয়া হতে যাচ্ছে 44 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। ফোনটিতে আরও দেওয়া হতে যাচ্ছে 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সামনে ক্যামেরা দিয়ে আপনি 4K 30 FPS রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া একটা ফোনের ক্যামেরা সেকশনে যেসব সেন্সর আমাদের সাধারণত প্রোভাইড করা হয়ে থাকে সবই থাকছে এই ফোনটিতে। এছাড়া এখানে আপনি পেয়ে যাবেন সুপার নাইটস্কোপ মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট এবং সুপার ম্যাক্রো শট মোড। তো ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। আর এই ফোনটির সামনে পিছনে দেওয়া হতে যাচ্ছে ওআইএস, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায়ও ভালোই স্টাবলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে 2022 সালের সবথেকে লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর মিডিয়াটেকের ডায়মেনসিটি 2000 ফ্ল্যাগশিপ প্রসেসর, যার পারফরমেন্স এক কথায় দুর্দান্ত। এখানে গেমিংয়ের জন্য আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর পাশাপাশি সব ধরনের বড় বড় অ্যাপসগুলো ভালোই স্মুথ প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স ব্যবহার করা হতে যাচ্ছে অ্যান্ড্রয়েড 12, দেওয়া হতে যাচ্ছে অরিজিন ওএস। আর ফোনটি লঞ্চ করা হবে 3টি র্যাম রম ভেরিয়েন্টে, যার বেস ভেরিয়েন্ট শুরু হতে যাচ্ছে 6128 জিবি আর টপ ভেরিয়েন্ট হতে যাচ্ছে 16512 জিবি। তো পারফরমেন্সের দিক থেকেও ফোনটি আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে 6000 mAh ব্যাটারি এবং বক্সে প্রোভাইড করা হতে যাচ্ছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবার আসা যাক এই ফোনটির প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটির প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে আশা করা হচ্ছে 60 থেকে 65 হাজার রুপির আশেপাশে, যেটা বাংলাদেশে মার্কেটে পাওয়া যাবে 90 হাজার টাকায়।
তো এই বাজেটে এই ফোনটি আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে ফ্ল্যাগশিপ ফোন হিসেবে। আর এই ফোনটি 2022 সালের মাঝামাঝি সময়ে ভিভো আমাদের মাঝে লঞ্চ করতে যাচ্ছে। আর এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।